নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আর সেটার নাম হচ্ছে প্যানকো ব্রেড ক্রাম্ব বা নরমাল ব্রেড ক্রাম্বও বলতে পারবেন। কিন্তু এটা এক্স্যাক্টলি হচ্ছে প্যানকো ব্রেড ক্রাম্ব। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা খুবই বানানো সহজ। আপনারা এটা কী করে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো আমি এখানে 6টা ব্রেড পিস নিয়েছি। আর আপনারা চাইলেন বেশিও নিতে পারবেন। আমি 6টাই প্রিফার করি। এটা বানিয়ে রাখলে 2 মাস ইজিলি চলে যাবে। যখন আমার মনে হবে আমি ফ্রিজ থেকে বার করে আমি ইউজ করে নেব। তো তার জন্য আপনাদের যে মিক্সার গ্রাইন্ডারে বড় জারটা থাকে সেটা আপনারা নেবেন। নিয়ে ব্রেডগুলোকে টুকরো টুকরো করে হাতে ছিঁড়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দেবেন। মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার পরে আপনারা এটা গ্রাইন্ড করে নেবেন, বা আপনাদের কাছে যদি চপার থাকে, ভেজিটেবল চপার, তো সেটা তো আপনারা করতে পারবেন। এই যে দেখুন, ঠিক এভাবে গ্রাইন্ডিংটা করে নিতে হবে। নেওয়ার পরে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে বা ননস্টিকের তাওয়া বসিয়ে সেই ব্রেড ক্রাম্বগুলো করা আপনারা এটা দিয়ে দেবেন। আস্তে তাপে দেবেন, কারণ বেশি জোরে তাপে দিয়ে দিলে কি হবে, পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আস্তে আস্তে তাপ দিয়ে সেটাকে ভালো করে নাড়াতে থাকবেন। একদম ছেড়ে দেবেন না, কিন্তু নাড়িয়েই যাবেন যতক্ষণ না ক্রিস্পি ভাবটা না আসে আর কালারটা সাদা থেকে লাল না হয়ে আসে। আপনাদেরকে দেখাবো আমি পুরোটাই যে সাদা থেকে কি করে লাল কালারে চলে আসে। আর তাপ কিন্তু একদমই বাড়াবেন না, আমি কিন্তু বারবার বলছি, নাড়াতেই থাকবেন। আর খুবই কিন্তু বানানো সহজ। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর দেখুন লাল হয়ে গেছে, আর আওয়াজটাও দেখুন কীরকম ক্রিস্পি একটা এসে গেছে। আর হ্যাঁ, এটা আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ঠান্ডা করে তারপরে আপনারা ফ্রিজে 3 থেকে 4 মাস ইজিলি রাখতে পারবেন, কোনো নষ্ট হবে না। বাজার থেকে কিনে এনে কোনো দরকার নেই। এখন আপনারাই ঘরে খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্ব বানাতে পারবেন, আর খুবই চটজলদিও হয়ে যাবে। এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে সাউন্ডটা কীরকম ক্রিস্পি। তো এটাকে আমি এখন কি করব, চুলার তাপটা আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে আমি নাড়িয়ে যাচ্ছি যেন এটা না ফার্দার কুক হয়। ফার্দার কুক হয়ে গেলে কি হবে, জিনিসটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু ফ্লেভার একদম ভালো লাগবে না। তো আমি কি করলাম, বাটিতে ট্রান্সফার করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে জিনিসটা কীরকম দেখাচ্ছে। তো বাটিতে নেবেন না, আপনারা কি করবেন, থালার মধ্যে নিয়ে নেবেন। তো আমি আবার থালাতে ট্রান্সফার করেছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বাটিতে রাখলে কি হয়, জিনিসটা নেতিয়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু গরম থাকে। থালায় ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। আর আপনাদের ঘরে বানানো ইজি ব্রেড ক্রাম্ব রেডি। এই যে দেখুন। আর ভিডিওটি কিন্তু কেমন লাগলো, রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন কমেন্ট সেকশনে, আর ট্রাই করে কিন্তু অবশ্যই বলবেন। তো আজকে পর্যন্ত ভিডিওটি এতটুকুই। আমি আবার আসবো অন্য কোনো নিউ রেসিপি নিয়ে, যেটা আপনাদের জন্য সুবিধা হবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই ইজি বানানো। আর দেখুন কীভাবে যে আমি ঢালছি, আওয়াজগুলো শুনুন, জাস্ট ক্রিস্পি যে আওয়াজটা, সেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন ব্রেড ক্রাম্বটা কতটা সুন্দর হয়েছে। আর কিন্তু যখন আপনারা কিছু বানাবেন না, তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর ইজি বানানো, ঘরে থাকা ব্রেড দিয়ে হয়ে যাবে 3 থেকে 4 মাস ফ্রিজে রেখে আপনারা ইজিলি খেতে পারবেন। এই যে দেখুন, আমি কিন্তু বারবার আপনাদেরকে দেখাচ্ছি যে ক্রিস্পিনেসটা কেমন হয়েছে। এরকম কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে ঢাকনা দিয়ে তারপরে আপনারা ইজিলি রেখে দিতে পারবেন। তো আজকে পর্যন্ত এতটুকুই। টাটা, ভালো থাকবেন।